এভরিওয়ান, পাঁচপোতা অশ্বিনী গোসাইয়ের ধামে গিয়ে কী করলাম, কী কিনলাম আর ওখানে কী হয়েছে আজকেই তোমাদের সব কিছু এই ভিডিওতেই শেয়ার করব। তো পাঁচপোতা যাওয়ার জন্য আমি চান করে দেখো রেডি হতে বসে গেছি। যেহেতু আমরা দুপুর টাইমে বেরিয়েছিলাম তাই প্রচণ্ড গরম ছিল, তাই আমি একটা জিন্সের প্যান্ট আর একটা টপ পরেছিলাম। আর মেকআপ বলতে আমি জাস্ট একটু সানস্ক্রিন মেখেছিলাম আর একটু লিপস্টিক আর একটু মাস্কারা দিয়েছিলাম, এটাই ব্যাস হয়ে গেছে। যেহেতু আমরা দুপুরবেলা বেরোবো তো হেয়ার স্টাইলটা কী করবো আমি বুঝতে পারছিলাম না। তো প্রথমে আমি এইভাবে বেঁধে নিয়েছিলাম, পরে মা বললো যে প্রচণ্ড গরম হবে, চুলটা বেঁধে নে খোপা কর। তারপরে আমি হেয়ার স্টাইলটা চেঞ্জ করে মার কথা শুনে আমি খোপাই করে নিলাম। এইদিকে আমার রেডি হতে হতে আমার দিদি জামাইবু চলে এসেছিলো আমাকে নেওয়ার জন্য। তো ফাইনালি বেরিয়ে পড়লাম দিদি জামাইবুর সাথে পাঁচপোতা যাওয়ার জন্য। তো দেখো রাস্তায় কত দল এসেছে। তো পাঁচপোতার মৎসবটা কিন্তু অনেক বড় হয়, ঠাকুরনগরের মতনই অনেকটা হয়। তো দেখো কত লোকজন আসছে, কত দল আসছে। তো রাস্তা দিয়ে অনেক দল দেখতে দেখতে আমরা ফাইনালি চলে গেলাম অশ্বিনী গোসাইয়ের সেই ধামে। তো ওখানে গিয়েও আমরা অনেক দল দেখলাম, নাচ করলাম, মাতাম দিলাম। তো তারপরে গিয়েছিলাম আমার দিদির মেয়ের একটা মানসিক ছিল সেটা পূর্ণ করতে। সেটা করে আমরা চলে আসলাম এদিকে দিচ্ছিল প্রসাদ। তো আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ খেয়ে আমরা চলে গেছিলাম পাঁচপোতা বাঙরে। ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমি কোনোদিনও যাইনি। এই 17 বছরে আমি প্রথম গিয়েছি পাঁচপোতা বাঙরে। তো খুব ভালো লাগলো। ওখানে দেখো কত নৌকা চলছে। তো আমার জামাইবাবু বলছিল নৌকা করে নাকি ওই পারে যাওয়া যায়। তো আমাকে বলছিল তুমি যাবা, আমি বললাম না আমি যাব না, ওই পারে গিয়ে কী বা করবো। পাঁচপোতা গিয়ে এখন আমার হালাতটা ঠিক এরকম হয়েছে। এটা ছিল বাঙরের পাশে করা একটা ভিডিও। তারপরে বাঙরে কিছুক্ষণ বসে হাওয়া টাওয়া খেয়ে আমরা চলে আসলাম পাঁচপোতা মেলার মাঠে। আর মেলার মাঠে ঢুকে কিছুক্ষণ পরে আমার হাতের অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে। বলতে গেলে আমরা মেলার মাঠে শুধু একটা আইসক্রিমই খেয়েছি, আদার্স কিছু খাইনি, শুধু আমরা কিনেছি। আর পাঁচপোতা মেলা থেকে কী কিনেছি সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে মেলার মাঠ ঘুরে আমরা কেনাকাটা করে খাবার দাবার কিনে আমরা চলে গেলাম বাড়ি থেকে। আর বাড়ি যেতে যেতে দেখো কত দল, এটা হলো পাগলের দল। দল দেখতে দেখতে পাঁচপোতা এসেছিলাম, এখন বাড়ি যাওয়ার সময় দল দেখতে দেখতে চলে যাচ্ছি।